এদিকে বন্যার পানি কমলেও গাইবান্ধা ৭ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সায়েম। সায়েম, গাইবান্ধার বন্যার পানি কমার পর নদী ভাঙনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, নদ নদীর পানি কমলেও গাইবান্ধার ৭ উপজেলার প্রায় ৪০টি এলাকায় কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। বলে রাখি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া গ্রামে। এখানেও কিন্তু নদীর পানি কমলেও এখানেও ভাঙন অব্যাহত রয়েছে। কয়েক সপ্তাহ আগেও আসলে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বসত ভিটা এবং সবুজ ফসলের মাঠ ছিল, কিন্তু এই ২ সপ্তাহের ব্যবধানে আসলে সেগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। এই অবস্থা শুধু ২ সপ্তাহ না, গত ১ মাস ধরে জেলার প্রধানতম নদী তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার নদী তীরে কিন্তু ভাঙন দেখা দেয় এবং কখনো পানি বাড়ে আবার কখনো পানি কমে। এই অবস্থায় আসলে ভাঙন অব্যাহত ছিল এবং এখন পর্যন্ত জেলার ৭ উপজেলার প্রায় ৭ শতাধিক মানুষ কিন্তু ভাঙন কবলিত হয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছে আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। তাদের তথ্য মতে কিন্তু ৭ শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন এবং তারা এখন পর্যন্ত আসলে এই ভাঙন কবলিত মানুষজনের পাশে দাঁড়াতে পারেননি। তারা মন্ত্রণালয়ে চাহিদা দিয়েছেন এবং এই বরাদ্দ পাওয়া মাত্রই আসলে তারা সহযোগিতার হাত বাড়াবেন বলে জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আসলে এখন যেহেতু বৃষ্টি নেই, সে কারণে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই। তবে কিছু কিছু জায়গায় ভাঙন অব্যাহত থাকার কথা তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রায় ৩০টি এলাকায় তারা জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেই যাচ্ছেন। তবে আমরা দেখেছি যে আসলে সুন্দরগঞ্জের তিস্তা তীরবর্তী হরিপুর, বেলকা, তারাপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু এখনও ভাঙন অব্যাহত রয়েছে। পাশাপাশি বলে রাখি যে আসলে এই ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চর ছাড়াও দক্ষিণ রসুলপুরেও কিন্তু জিও ব্যাগ ফেলানো হয়েছে, কিন্তু তারপরেও আসলে পানি কমার সঙ্গে সঙ্গে আসলে কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙন এখনও অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে এই ভাঙন কবলিত মানুষজন তারা কিন্তু কারো কোনো সহযোগিতা পাননি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই পূর্ব কঞ্চিপাড়ার প্রায় ২০ থেকে ৩০টি বসতভিটা ছিল, সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিন্তু ভাঙনের সংখ্যায় থাকা অন্যান্য বাড়িঘর আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন নদী ভাঙন নিয়ে আমাদের সহকর্মী।